মাহমুদুল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজের তুমুল প্রতিরোধ। শেষ দিকে বোল্ড হয়ে গেলেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। ভারতকে কোনোভাবে 128 রানের লক্ষ্য দিল বাংলাদেশ। তবে কেন এই পরিস্থিতি, বিস্তৃত থাকছে প্রতিবেদনে। এদিন এলেন আর গেলেন, উইকেটে কেউ টিকতে পারল না বেশিক্ষণ। টপ অর্ডারের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যা একটু লড়াই করেছেন, তবে ভারতের রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তী ও অভিষিক্ত ফাস্ট বোলার মায়াঙ্কা যাদবকে খেলতে হিমশিম খেতে হয়েছে তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদের মতন অভিজ্ঞদের। তবে আজ গোয়ালিয়রের সিরিজের প্রথম টি-20তে ব্যাটিং ব্যর্থতায় সেই পুরনো ভূত আবারও ভর করেছিল বাংলাদেশের ঘাড়ে। টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে শেষ পর্যন্ত 127 রানের সংগ্রহ এনে দিয়েছে মেহেদী হাসান মিরাজ ও মাহমুদুল্লাহ রিয়াদের প্রতিরোধে। কিন্তু 32 বলে 3-4-এ 35 রানে অপরাজিত ছিলেন তিনি। তবে পুরো ওভার খেলতে পারেননি বাংলাদেশ, খেলেছে 19 ওভার 5 বল। বাংলাদেশের পতনের শুরুটা হয় লিটন কুমার দাস ওরফে টনটন দাসকে নিয়ে। ইনিংসের চতুর্থ বলে 4 মেরে দারুণ শুরুর আভাস দিলেও বাংলাদেশি ওপেনার উইকেট-রক্ষকের আত্মবিশ্বাসের বেলুন মুহূর্তেই ফুটে দেন আর্শদীপ সিং। পরের বলে শট করতে গিয়েছিলেন তিনি, কিন্তু বল উঠে যায় আকাশে। সেই বল লুফে নেন রিঙ্কু সিং। উইকেট পড়ার ঢেউটা এরপর আর ঠেকানো গেল না, আর ঠেকাতেও পারেনি বাংলাদেশ। মাহমুদুল্লাহ রিয়াদও শেষ পর্যন্ত খেই হারিয়ে ফেলে 1 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। শেষ পর্যন্ত মেহেদী হাসান মিরাজই হয়ে যান তুরুপের তাস। ইনিংসের তৃতীয় ওভারের শুরুতে আর্শদীপের বল টেনে মারতে গিয়ে বোল্ড হয়ে যান আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। প্রায় 2 বছর পর দলে ফেরার ইনিংসে তিনি করতে পারেন মাত্র 8 রান। ইনিংসের উইকেট জুটিতে শুরুর ধাক্কাটা সামলানোর চেষ্টা করেছিলেন শান্ত ও হৃদয়। তবে 27 বলে 26 রানের জুটি ভাঙেন বরুণ। 18 বলে 12 রান করে ফেরেন হৃদয়। তবে দায়িত্বহীন ব্যাটিংয়ে বাংলাদেশকে আরও বিপদে ফেলে দেন মাহমুদুল্লাহ। 1 রান করেন তিনি। গত আইপিএলে গতির ঝড় তোলা মায়াঙ্কাকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারিতে সূর্যকুমার যাদবের হাতে বন্দী হন 38 বছর বয়সী এই অলরাউন্ডার। তার আগের ওভারে মেইডেন দেন মায়াঙ্কা। ভারতের তৃতীয় বোলার হিসেবে অভিষেক টি-20তে নিজের ওভারে কোনো রান দেননি তিনি। এই কীর্তি আগে ছিল অজিক আগারকার 2006 সালে ও আর্শদীপের 2022 সালে। পাওয়ার প্লেতে বাংলাদেশের স্কোর ছিল 2 উইকেটে 39 রানে। 12 ওভার শেষে সেই স্কোর দাঁড় করায় 6 উইকেটে 75। চাপের মাঝে দাঁড়িয়ে থাকা শান্ত 25 বলে 27 রান করে ফিরেন ওয়াশিংটন সুন্দরের বলে। তার আগে জাকের আলী অনেককে বোল্ড করেন বরুণ। নিজের তৃতীয় শিকার হিসেবে উড়িয়ে মারতে যাওয়া রিশাদ হোসেনকে 11 করে ফেরান এই লেগি। বাংলাদেশের রান তখন 97। পরের গল্পটা একেবারে সহজ। এরপর তাসকিন আহমেদকে নিয়ে 12 রান করেন এবং 23 রানের জুটি করেন মিরাজ। সেই জুটিও ভাঙে নিজেদের ভুলে। হার্দিক পান্ডিয়ার ওভারে 2 রান করতে গিয়ে রান আউট হন তাসকিন। 2 বল পর শরীফুল ইসলামকে বোল্ড করেন 16 রানের পান্ডিয়া। শেষ ওভারে পঞ্চম বলে মোস্তাফিজুর রহমানকে 1 রান করে ফেরান বাংলাদেশের ইনিংস থামান আর্শদীপ। তবে শেষ পর্যন্ত লড়াই করে গেছেন মেহেদী হাসান মিরাজ। তার অনবদ্য 35 রানেরই এই ইনিংস দাঁড় করায় আজকে বাংলাদেশ। প্রিয় দর্শক, আজকের খেলাটি কেমন হলো এবং আজকে কি বাংলাদেশ জয়লাভ করতে পারবে নাকি পারবে না, এবং আপনি ভিডিওটি পৃথিবীর কোন জায়গা থেকে দেখছেন জানাতে পারেন কমেন্ট করে। কমেন্ট বক্সে যেন আপনাকে ধন্যবাদ জানাতে পারি।